দ্বারস্থ প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ইসিআইআর দায়ের থেকে গ্রেপ্তারি পুরো প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ সুজিত বোস। প্রাক্তন মন্ত্রী যাকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কাল হাইকোর্টে মামলার শুনানি। ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এবং ইসিআইআর দায়ের থেকে তার গ্রেপ্তারি পুরো প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, আদালতের দ্বারস্থ সুজিত বোস, তার ঠিক কি বক্তব্য? শুভদীপ, সেটা হচ্ছে প্রাক্তন মন্ত্রী রাজ্যের সুজিত বোস, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। সুজিত বোস এবার কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তার মামলার মূল প্রেক্ষাপট হচ্ছে এটা যে ইসিআইআর যে প্রসেসটা হয়েছে সেটাও সম্পূর্ণভাবে আইন মেনে হয়নি, গ্রেপ্তারিটাও আইন মেনে হয়নি। অর্থাৎ ইসিআইআর দায়ের করা থেকে গ্রেপ্তারি পর্যন্ত ইডির যে পদক্ষেপ, সেই পদক্ষেপকেই তার চ্যালেঞ্জ করেছেন সুজিত বসু। সুজিত বসুর বক্তব্য এটাও যে পদক্ষেপ ইডি নিয়েছে তার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে তিনি মনে করছেন, বা কোনো অঙ্গুলি হেলন রয়েছে বলে তিনি মনে করছেন। সেই মামলাটি দায়ের হয়েছে। আগামীকাল কলকাতা হাইকোর্টে সুজিত বসু সেই মামলা শুনানি হবে এবং যেটা হচ্ছে তার মূল বক্তব্য, আবারও বলছি যে ইডির সমস্ত স্টেপ, যেই স্টেপগুলোকে লিগালি চ্যালেঞ্জ করেছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। অর্ণবাংশু, ধন্যবাদ। একবারে ইসিআইআর দায়ের থেকে তার গ্রেপ্তারি কোনো ক্ষেত্রেই আইন মানা হয়নি এবং ইডির এই যাবতীয় প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন সুজিত বোস। রাজনৈতিক ইন্ধন রয়েছে এমনও বক্তব্য সুজিত বোসের। আদালতের দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টে। আগামীকাল এই মামলার শুনানি রয়েছে। সেই মামলায় সুজিত বোসের তরফ থেকে তার আইনজীবীরা কি সওয়াল করেন, কি বক্তব্য রাখেন, সেদিকে অবশ্যই নজর থাকবে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তদন্ত, আর সেই তদন্তেই সুজিত বোসকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বোস। আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুজিত বোস ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন। দেবজিৎ বাবু, সুজিত বোস যাকে ইডি গ্রেপ্তার করেছে ইতিমধ্যে, তিনি ইডির ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ। আগামীকাল শুনানি রয়েছে, কি বলবেন? এই নিয়ে তো কিছু বলার নেই। হাইকোর্টের কাছে ওনারা আবেদন করেছেন, হাইকোর্ট ওনাদের আবেদন শুনবেন ইত্যাদি। কিন্তু আমাদের পক্ষ থেকে একটা কথাই বলা, যে কোন রকম দুর্নীতি আমরা সহ্য করব না। কোন রকম দুর্নীতি বা তার সঙ্গে যুক্ত লোকেদের বরদাস্ত করা হবে না। সবাই আইন আমলে আসবে। যারা হাইকোর্টে যাচ্ছেন রক্ষা কবচের জন্য বা বাকি কোনো কাজের জন্য, তারা যেতেই পারেন। হাইকোর্টের দরজা সবার জন্য খোলা। জজ সাহেবরা বিচার করবেন, তারা রায় দেবেন, তারপরে এই নিয়ে সরকার ভাববেন। ধন্যবাদ। দেবজিৎ সরকার, বিজেপি নেতা, আমাদের সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজিত বোস এবং আদালতের দ্বারস্থ হয়েছেন। রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তার গ্রেপ্তারির পিছনে, এমনও বক্তব্য। আগামীকাল হাইকোর্টে মামলার শুনানি রয়েছে, কিভাবে দেখছেন? প্রত্যেক মানুষের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার। কেউ যদি মনে করেন তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, তিনি আদালতে যাবেন, এটাই স্বাভাবিক নিয়ম। সাংবিধানিক গণতন্ত্রে এটাই পথ। ওই জোর করে ফাইল ছিনিয়ে নেওয়া, গুন্ডামি করা, এগুলো কোনো পথ নয়। ধন্যবাদ। আরো একবার জানাই আপনাদের, ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুজিত বোস। ইডির ইসিআইআর দায়ের থেকে গ্রেপ্তারি পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই প্রশ্ন তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন সুজিত বোস। আগামীকাল মামলার শুনানি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।